আজকে আমি রান্না করছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এখানে আমি কি দিলাম? এখানে আমি দিলাম হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া। এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং টেস্টটাও বাড়ে। আর এইখানে দিয়ে দিলাম আমি 1 পোয়ার মতন হচ্ছে 250 গ্রামের মতন আর কি টক দই। আর এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা সেটা। তো সব কিছু মিলিয়ে একসাথে করে হচ্ছে আমরা মিক্স করে নেব। আর এইখানে আমি দিয়ে দিলাম একটু আমার ফ্রিজে বেরেস্তা করা ছিল সেটা। দেন আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি, আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল দেই নাই। আর এখানে দিয়ে দিলাম একটু সুগারটা দিলে টেস্টটা বেশি আসে। আর এই জিনিসটা কিন্তু একদমই মিস করা যাবে না। এটা হচ্ছে গিয়ে আমি নিয়েছি 3 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ, দেন হচ্ছে আমি সুগার নিয়েছি 1 টেবিল চামচ এবং হচ্ছে 3 টেবিল চামচ হচ্ছে আমি ঘি নিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে বিরিয়ানির আসল হচ্ছে টেস্ট করার একটা জিনিস। তো আমি দেখেন সব কিছু করে ওইটা কিন্তু ওইটাকে কিন্তু আমি একটু কুসুম গরম পানি দিয়ে মানে মিক্সড করে রেখে দিয়েছি। আর এদিকে আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। আমি চিকেন নিয়েছিলাম 5 কেজি এবং হচ্ছে আমি চাল নিয়েছি 1.5 কেজি। তো আমার বাসায় যেহেতু গেস্ট ছিল যার কারণে আমার এই পরিমাণে নেওয়া। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবং হচ্ছে দেখেন আমি সরিষার তেল নিলাম। এর উপরে আমি কিন্তু পাতিলটাকে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে এবং এরপরে তেল দিয়ে তার মধ্যে আমি ঘপাঘপ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে চাল দেব। চালটাকে আমি আগেই হচ্ছে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম। এটার কারণ একটাই যে চালটাকে যদি ধুয়ে পানি ঝরিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক ঝরঝরে হয়। আর এই যে তেলের মধ্যে লবণ দিলাম এটার কারণে কিন্তু এই চালটা একটাও ভাঙবে না, দেখবেন যে দানা দানা থেকে যাবে। তো যাই হোক আমি নাড়াচাড়া দিচ্ছি। আর আজকে আমাকে যে পরিমাণে ফর্সা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে আমার কি বলে আমার ছেলেকে বলেছিলাম হচ্ছে ভিডিওটা করে দিতে। আসলে প্রতিদিন নিজের ভিডিও নিজে মেক করতে ভালো লাগে না, তো এমন ফিল্টার দিছে যে আমার একেবারে ধলা বিলে বানায় দিছে। যাই হোক, এখন আমি এই চাউলটা যখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি পরিমাণ মতন পানি দিয়েছি। আসলে পানিটা কিন্তু এখানে কম দিতে হবে কারণ মাংসের মধ্যে অলরেডি হচ্ছে পানি থাকে। আর এই যে আমি যে করে রেখেছিলাম যে হচ্ছে ঘি তারপরে হচ্ছে গুঁড়া দুধ এই একটা মিক্সড করে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি রেখে দিলাম, একটু চাপ দিয়ে ঢেকে রাখলাম। আর আমার আরেক চুলায় দেখেন বেরেস্তা করা আছে, সে বেরেস্তাটা আমি এখন তুলে হচ্ছে আমার এই যে বিরিয়ানির উপর দিয়ে দেন হচ্ছে আমি আবার একটু ঢেকে দেব। তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনি যখন ঢাকনাটা খুলবেন এত সুন্দর একটা ফ্লেভার, আপনার ফ্লেভারের মানে পুরো বিল্ডিং জানাজানি হয়ে যাবে যে হ্যাঁ আপনার ঘরে আজকে বিরিয়ানি হচ্ছে। তো দেন দেখেন আমি এই বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি, দেন হচ্ছে একটু ভালো করে নাড়া দিয়ে নেব উপরে নিচে, দেন হচ্ছে আবার একটু ঢেকে দেব। সত্যিকার কথা বলছি, এভাবে যদি আপনারা রান্না করেন বিরিয়ানি তাহলে যে রান্না জীবনে না পারে সেও কিন্তু হচ্ছে এভাবে করে বিরিয়ানি রান্না করতে পারবে এবং খেতে এত বেশি টেস্টি হবে যা বলার মতন না। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।